এই জিনিসটা আগে ছিল না, এটা নতুন করছে। মানুষজন এনজয় করতেছে, রিল্যাক্স করতেছে। গোল্ডের বানান করতে পারি না আমি। আসসালামু আলাইকুম and welcome back to another vlog, another video, and welcome back to my channel Mahian Daily. চলে এসেছি নতুন আরেকটা ভিডিওতে। আলহামদুলিল্লাহ মাত্র হচ্ছে মাগরিবের নামাজ শেষ করে বের হয়েছি। মাগরিবের নামাজ শেষ করে এখন হচ্ছে ওয়েট করতে হবে হচ্ছে এশা নামাজের জন্য। চিন্তা করলাম যে বাইরে ভিতরে ওয়েট না করে, এশা নামাজ বেশি কোনো সময় থাকে না, তো চিন্তা করলাম যে ভিতরে ওয়েট না করে আমি আর তাসনিম বাইরে উই গো ফর কফি অ্যান্ড থিংস। তো এখন নামাজ শেষ হচ্ছে মাত্র, ভালো ভিড় আছে, মানুষজন বেরোচ্ছে এবং রাত্রের নববী লুকস ডিফারেন্ট। রাত্রের নববী পুরোপুরি আলাদা, নেক্সট লেভেল। আমি যদি উপরের দিক দিয়ে দেখাই, অস্থির। তো এই ক্যামেরাতে এখনো একটু চ্যালেঞ্জ ফেস করতেছে, সেটা হচ্ছে লেন্স হ্যান্ডেলিংয়ে একটু সময় সময় লাগছে। মাঝে মধ্যে দেখা গেছে যে উপরে দিতে যে আমি নিচে দিয়ে ফেলি, আবার নিচে দিতে যে উপরে, বা ডানে দিতে দিয়ে বামে, বামে দিতে যে ডানে। তো এখন আমাদের তাসনিমের সাথে মিট করার কথা ছিল এক গেটে, তাসনিম আবার আরেক গেটে যাইতে বলছে, কারণ তাসনিম অন্য জায়গায় দূরে চলে গেছে। অসাধারণ ভিউ ম্যান, অসাধারণ ভিউ। জাস্ট লুক অ্যাট ইট, লুক অ্যাট ইট, অসাধারণ। তো এখন যাই তাসনিমের ওখানে, তাসনিমকে পিক করে তারপরে যাই না, হয়তো উইল গো ফর কফি ওর সাম স্ন্যাক্স। আবার মসজিদের ভিতরে ইফতার ইফতার দিয়ে গেছিল, ইফতার ইফতার করছি, পেট ভরা। তো এখন যাই আগে তাসমিকে পিক করি, নাহলে কারণ অলরেডি দাঁড়ায় আছে, আমার ফোন দিছে, অলরেডি দাঁড়ায় আছে, তো পরে পিক করে তারপরে কথা বলতেছি। স্থির ভিউ, অস্থির অস্থির। তো এখন এখন কোনো রোদ নাই, কিন্তু বাতাসের মধ্যে একটা হিট আছে, মনে হয় যে আগুনের সামনে দাঁড়া থাকলে যেরকম হিট, ওরকম হিট আছে, কিন্তু রোদ নাই। আবার এদিক দিয়ে এই তো হচ্ছে আপনার কল থেকে, কি বলে, ফ্যান থেকে পানি দিয়ে রাখছে, পানি পড়তেছে। এটা এটা যখন লাগে মুখের মধ্যে, তখন আবার একটু ভাল লাগে। আচ্ছা, মাগরিবের পর অনেক বেশি ভিড় হয়, কারণ আবার দেখা গেছে কি এই জায়গার এলাকার যে মানুষজন, লোকাল মানুষজন আসে, তারাও অনেকে আসে হচ্ছে মাগরিব নামাজ পড়তে মসজিদে নববীতে। দেন কেমনে দাঁড়ায় আছে। আবার চলে আসছি গত ব্লগে, যেটা দেখছেন যে কফি খেতে আসছিলাম, ওইটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে সন্ধ্যার ভিউ কেমন লাগে। ও ওয়াও, একটু যদি জুম করে দেখানোর চেষ্টা করি, অন্যরকম, একদম অন্যরকম, একদম অন্যরকম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো তো এই জায়গাটা পুরোটা হচ্ছে অনেক হ্যাপেনিং। তো এই জায়গাটায় আসলে এমনি মন ভালো হয়, যে আপনার মন যদি খারাপও থাকে, এই জায়গায় আসলে মন ভালো হয়ে যাবে। পুরো হ্যাপেনিং প্লেস, মানুষজন এনজয় করতেছে, রিল্যাক্স করতেছে, আড্ডা দিচ্ছে, কফি খাচ্ছে, খাবার খাচ্ছে, ভালো হ্যাপেনিং প্লেস। তো আমরাও একটু চিল করি, আপনাদেরকে তো দেখালাম। দোয়া করি আপনারাও খুব সুন আসেন এবং এই জায়গাটায় আপনারা এনজয় করেন। এই জায়গাটা হচ্ছে আপনার পুরোপুরি 333 নাম্বার গেট দিয়ে, তো মসজিদে নববীর 333 নাম্বার গেট দিয়ে হচ্ছে এই জায়গাটা পড়ে। তো আসলে পুরোপুরি দেখা যায়। মাশাআল্লাহ। তো এই রাস্তা সোজা একদম, যদি আমরা চিন্তা করি এদিক দিয়ে সোজা গেলে হচ্ছে কিং আব্দুল আজিজ রোড, সরি কিং ফাহাদ রোড। কিং ফাহাদ রোড এদিক দিয়ে অনেক হোটেলও আছে, অনেক ভালো ভালো হোটেল আছে, যেমন এখানে একটা আছে হচ্ছে হিলটন, ভালো ভালো হোটেল আছে এবং ভালো হ্যাপেনিং।
আমরা একটু দেখি কি করা যায়, কি খাওয়া যায়, আপনাদেরকে দেখাচ্ছি। বছরই আসলে কিছু না কিছু নিউ পাওয়া যায়। তো এই জিনিসটা আগে ছিল না, এটা নতুন করছে। তো এটা হচ্ছে একটা গেটের মতো করছে, ঢুকতে পারবেন, ঢুকে ছবি তুলতে পারবেন, অনেকে ছবি টবি তুলে। এটা গত বছর ছিল না। তো আমি আসছি আল্লাহর রহমতে 1 বছর এখনো হয় নাই। তো গত বছর জুলাই মাসে আসছি। তো এই যে আমরা ঢুকে যাচ্ছি, এই যে সুন্দর। গত বছর জুলাই মাসে আসছি, আবার এই বছর জুন মাসে আসলাম। তো এইটা গত বছর ছিল না। তো সেম আর কি, দুই সাইড দিয়েই হচ্ছে সেম এন্ট্রি এক্সিটে সেম ভিউ দিচ্ছে আর কি। অস্থির অস্থির অস্থির। তা এর আগে হচ্ছে আপনার এইটা ছিল এই জায়গায়। তো এইটাতে মানুষজন ছবি টবি তুলতো, বাট এখন এটা ওই ব্যাক ডেটেড হয়ে গেছে। এখন আর কেউ এটাতে দাঁড়ায় না, সবাই এখন হচ্ছে এইটাতেই ছবি তোলে। তা আমরাও তুলবো পরে। আগে দোকানপাট ছিল অনেক, এই দোকানপাটগুলো সব উঠাই দিছে। কোনো দোকানপাট এখন নাই, সব দোকানপাট উঠাই দিছে। শুধুমাত্র ওই একটা, আপনারা হয়তো ইউটিউবে আরো অনেক মানুষের ভিডিওতে দেখছেন যে ওই আইসক্রিম খেতে যে ফুল ফুল মারে, শুধু ওই দোকানটা আছে, আর একটা কফি শপ আছে। এছাড়া আর কোনো দোকানপাট এখানে নাই, সব উঠে দিছে, ফাঁকা ফাঁকা। এদিকে জাস্ট এদিকে সোজা মসজিদে নববীর এন্ট্রিটা দেখেন, অস্থির লাগে, অস্থির অস্থির। এই এখন হচ্ছে এশারের সময় হয়ে গেছে আবার। তো আবার তাসিম কার জানি ধরছে, ধরে আবার কি জানি জিজ্ঞেস করতেছে। তো এশারের সময় গেছে, এখন আবার যে অজু করে এশা নামাজের জন্য প্রিপারেশন নিতে হবে। তো কথা হবে এশা নামাজের পরে। ওকে, আমাদের কাজ, কি বলে, কাজ, নামাজ শেষ। তো নামাজের পর আবার আজকে বাইরে ডিনার করছি, ডিনারও শেষ। এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে, ইন বিটুইন। আবার এদিক দিয়ে এই গোল্ডের দোকান। তো এই গোল্ডের দোকান টোকান দেখা তাসনিমের এক্সপ্রেশন হচ্ছে, আমাদের ছোটবেলায় যখন আমরা আইডিবি ভবনে যেতাম, তখন আমাদের এক্সপ্রেশনের মধ্যে ইস, যদি অঢেল অর্থ নিয়ে আসতে পারতাম তাহলে আসতাম আর দোকান সহ উঠায় নিয়ে যেতাম। তো এরকম একটা অবস্থা। আর এদিকে এইগুলাও অন্যান্য দোকানগুলোতে এত বেশি লাইট নেই, বাট এই যে গোল্ডের দোকানগুলোতে যে পরিমাণ লাইট। এদিকে একটা দোকান, ও মাই গড, এটা হচ্ছে একদম ঝলঝল ঝলঝল করতেছে লাইটের কারণে, দোকানে অন্য কিছু দেখা যায় না। তো এখন কাজ হচ্ছে হোটেলে যাব, হোটেলে যেয়ে তারপরে ফ্রেশ হয়ে। এখানে যেগুলো আছে এগুলো হলো ব্র্যান্ডেড দোকান, বুঝছো? ব্র্যান্ডেড দোকানে কি গোল্ডের? হ্যাঁ, ওরা বাবা। হলো ইন্টারন্যাশনাল প্রাইস রাখে। হ্যাঁ, আমাদের নন ব্র্যান্ডেড দোকান খুঁজতে হবে যেখানে ইন্টারন্যাশনাল প্রাইস রাখে। তো তুমি অনেক টাকা পয়সা নিয়ে আসছো, তুমি গোল্ড কিনবা? হ্যাঁ, তাহলে তো তুমি অনেক টাকা পয়সা নিয়ে আসছো, তুমি গোল্ড কিনবা? না এত টাকা পয়সা তো আমার নাই। বাবা, কই ইন্টারন্যাশনাল প্রাইস আবার লোকাল প্রাইস? গোল্ডের বানান করতে পারি না আমি, এবার আমাদের খুঁজতে হবে লোকাল দোকান। নেই ভাইয়া, থ্যাংক ইউ। তো তো হোয়াট তাসনিম ওয়াজ সেইং, যে এই জায়গার যে দোকানগুলা, তো আমরা একটা দোকানে কেমন রেট না রেট জানার জন্য দাঁড়াইছিলাম। তো যেটা বললো ওদের খালি হচ্ছে ইন্টারন্যাশনাল রেট। তো তখন হচ্ছে আমাদের আসে যে ইন্টারন্যাশনাল রেট আবার লোকাল রেট দুইটা থাকে নাকি আবার রেট। তো পরে হয়তো তাসনিম আবার ইনভেস্টিগেট করছে। যাই হোক, এখন কাজ হচ্ছে হোটেলে যাওয়া, হোটেলে যেয়ে খেয়ে সোজা ঘুম। আর তেমন কোনো কাজ নেই, এই তো। আমরা অলরেডি খাইছি, তুমি আবার খাওয়ার কথা বললো কেন? খাওয়ার কথা বলি না, বলছি হোটেলে যাব, যে সোজা ঘুম। ও, আমি শুনছি তুমি খেয়ে তুমি খাই 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 শুনবা তুমি সারাদিন খালি। যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করে দিই। কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিতে ভুলবেন না যেন। গু গু গা গা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।